নিজের স্বামী বিশরাকে বাঁচানোর জন্য বিষকন্যা পাতাললোকে চলে যায়, কিন্তু ঠিক তখনই ক্যাটরিনা অর্থাৎ ক্যাট ডেমন সেখানে এসে তার পোর্টাল ধ্বংস করে যায়। যদিও ক্যাটরিনাকে বিষকন্যাই তৈরি করেছিল, তবুও সে জানত সে শুধু একটা মোহরা, তাই সে নিজের মালিককেই শেষ করে স্বাধীন হতে চায়। এদিকে পাতাললোকে বিষকন্যা কিছুই জানে না তার সামনে রয়েছে 9টি জাদুকরি ফুল, যেগুলো দেখতে একদম একই রকম। নির্দিষ্ট সময়ের মধ্যে আসল ফুল না পেলে তার মিশন ব্যর্থ হবে। এর মধ্যেই সে বুঝতে পারে বিশরার ফ্রিজিং রুমের লাইট বন্ধ হয়ে গেছে আর বরফ গলছে। স্বামীর জীবন বাঁচাতে সে একের পর এক আয়না ভাঙতে শুরু করে। প্রতিটি আয়না ভাঙার সাথে সাথে তার বয়স 10 বছর করে কমে যায়। চতুর্থ আয়না ভাঙতেই সে আসল ভুল খুঁজে পায়। খুশি হয়ে দ্রুত ফিরে আসতে গেলে দেখে পোর্টাল কাজ করছে না। সে বুঝতে পারে কেউ তাকে বিশ্বাসঘাতকতা করেছে। তখন সে তার ব্যাকআপ প্ল্যান ব্যবহার করে। জাদুকরি বালি মুখে নিয়ে আত্মাকে শরীর থেকে আলাদা করে অন্য জগতে পাঠায়। ফিরে এসে দেখে তার জাদুকরি সেটআপ ভেঙে দেওয়া হয়েছে। তবুও স্বামীকে বাঁচানোই তার প্রধান লক্ষ্য। সব ঠিক করে আবার আত্মা শরীরে ফিরিয়ে মন্ত্র পড়ে সে মানব জগতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে সে ক্ষিপ্ত হয়ে যায়। ক্যাটরিনা আদিত্যের মায়ের রূপ নিয়ে সবাইকে বিষকন্যার সত্য জানিয়ে দিয়েছে। সে আদিত্য ও আলিয়াকে নিয়ে গোপন ফ্রিজিং রুমে পৌঁছে যায়। আদিত্য হতবাক, তার নিজের বাড়িতে এমন গোপন ঘর। ক্যাটরিনা পেট্রোল এনে বিশরাকে পুড়িয়ে মারতে চায়। ঠিক তখন আলিয়া তাকে থামায়, কারণ সে একজন তান্ত্রিককে দেখেছে। তান্ত্রিক বুঝতে পারে এখানে কেউ সাপের সাথে যুক্ত। মন্ত্র পড়তে শুরু করলে বিষকন্যার ভেতরের বিষাক্ত শক্তি বের হতে থাকে। ভীষণ কষ্ট হলেও সে নিজেকে নিয়ন্ত্রণ করে। হঠাৎ সে মাটিতে আঘাত করে আর হাজার হাজার কাক ঘরে ঢুকে পড়ে। সবাই ভয় পেয়ে যায়। কাকগুলো বিশরাকে তুলে নিয়ে উড়ে যায়। এভাবে সে তাকে বাঁচিয়ে ফেলে। ক্যাটরিনা রেগে যায় কারণ তার পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর বিষকন্যা জাদুকরি ফুল নিয়ে কাকদের আস্তানায় যায়। সেখানে বিশরার শ্বাস প্রায় বন্ধ, তার চোখ সাদা হয়ে যায়, ভয়ঙ্কর রূপের ইঙ্গিত। হঠাৎ জাদুকরি ফুল জ্বলতে শুরু করে আর বিশরা আবার জীবিত হয়ে ওঠে। তার জীবন বাঁচে, কিন্তু এবার শুরু হবে বিষকন্যার ভয়ঙ্কর প্রতিশোধ।